হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনি খুবই ভালো আছেন। আজকে আলোচনা করব কিবোর্ডের কন্ট্রোল কি এর সাথে কিবোর্ডের উপরের 0 থেকে 9 পর্যন্ত কিগুলিকে শর্টকাট হিসেবে মাইক্রোসফট এক্সেলে কিভাবে অ্যাপ্লাই করবেন, এটাই আজকে দেখাবো। কন্ট্রোল+0 একসাথে প্রেস করলে কলামস হাইড হয়ে যাবে। দেখুন এখানে প্রোডাক্টের নেমগুলি আছে, দেখুন আমি এই কলামসটিকে সিলেক্ট করে দিলাম। তারপরে দেখুন কন্ট্রোল 0 প্রেস করলাম, দেখুন সাথে সাথে হাইড হয়ে গিয়েছে। তারপরে দেখুন কন্ট্রোল+1 একসাথে প্রেস করলে ফরম্যাট সেল ওপেন হয়ে যাবে। কন্ট্রোল+1 প্রেস করলাম, দেখুন ফরম্যাট সেল অলরেডি সাথে সাথে ওপেন হয়ে গেল। কন্ট্রোল+2 দেখুন বোল্ড, ফরম্যাটিং, অ্যাপ্লাই এবং রিমুভ হয়ে যাবে। দেখুন আমি এই প্রোডাক্ট নেমগুলিকে সিলেক্ট করে দিলাম, কন্ট্রোল+2 প্রেস করলাম, দেখুন বোল্ড হয়ে গেছে। আবার প্রেস করলাম, দেখুন বোল্ড রিমুভ হয়ে গেল। কন্ট্রোল+3 একসাথে প্রেস করলে ইটালিক, ফরম্যাটিং, অ্যাপ্লাই এবং রিমুভ হয়ে যাবে। কন্ট্রোল+3 প্রেস করলাম, দেখুন এই প্রোডাক্ট নেমগুলি দেখুন ইটালিক হয়ে গেছে। আবার প্রেস করলাম, দেখুন ইটালিক রিমুভ হয়ে গেল। কন্ট্রোল+4 আন্ডারলাইন, ফরম্যাটিং, অ্যাপ্লাই এবং রিমুভ হয়ে যাবে। দেখুন কন্ট্রোল+4 সিলেক্ট করলাম, এই প্রোডাক্ট নেমগুলিকে সিলেক্ট করার পর কন্ট্রোল+4 প্রেস করার সাথে সাথে দেখুন আন্ডারলাইন, অ্যাপ্লাই হয়ে গিয়েছে। আবার প্রেস করলাম, দেখুন আন্ডারলাইন রিমুভ হয়ে গেল। কন্ট্রোল+5 স্ট্রাইক, থ্রো, অ্যাপ্লাই এবং রিমুভ হয়ে যাবে। দেখুন কন্ট্রোল+5 প্রেস করলাম, দেখুন মধ্যে প্রত্যেকটা এখানে প্রোডাক্ট নেমের মধ্যে দেখুন একটি দাগ হয়ে গেছে, এটাকে বলা হচ্ছে স্ট্রাইক থ্রো। আবার প্রেস করলাম, দেখুন স্ট্রাইক থ্রো রিমুভ হয়ে গেল। কন্ট্রোল+6 একসাথে প্রেস করলে শেপস হাইড হয়ে যাবে। দেখুন এখানে ইনসার্ট অপশানে ক্লিক করলাম, তারপরে দেখুন শেপস এখানে ক্লিক করলাম, আমি যে কোনো একটি শেপস নিলাম। তারপরে দেখুন সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল+6 প্রেস করলাম, দেখুন হাইড হয়ে গেছে সাথে সাথে। তারপরে দেখুন কন্ট্রোল+8 প্রেস করলে আউটলাইন সিম্বল হাইড হয়ে যাবে। দেখুন এখানে ডাটা অপশান দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলাম। তারপরে দেখুন গ্রুপ অপশান, দেখুন এখানে, তারপরে গ্রুপ, ওকে। দেখুন এখানে দেখতে পাচ্ছেন একটি অপশান ক্রিয়েট হয়ে গেছে, এটাকে বলা হয়েছে আউটলাইন সিম্বল। এখন যদি আমি কন্ট্রোল+8 কি প্রেস করি, দেখুন এটা হাইড হয়ে গিয়েছে। তারপরে দেখুন কন্ট্রোল+9 কি প্রেস করলে রো হাইড হয়ে যাবে। দেখুন এখানে সি, কাস্টমার নেম সি আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কন্ট্রোল+9 কি প্রেস করলাম, দেখুন এই রোটি হাইড হয়ে গেছে। তারপরে দেখুন কাস্টমার নেম EF একসাথে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আবার কন্ট্রোল+9 কি প্রেস করলাম, দেখুন এই দুটি রো দেখুন একদম হাইড হয়ে গিয়েছে। আশা করি এই ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে। এরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন।